17 বছরের আন্দোলন করে টরে এই স্বৈরশাসককে উৎখাত করে দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে এনে বিএনপি সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দিয়ে সরকার গঠন করেছে এবং এটা বিএনপির সবসময় নির্বাচিত, জনগণের নির্বাচিত সরকার। আপনারা 15টা বছর অবৈধ তথাকথিত সরকারের অধীনে কাজ করেছিলেন। এখন একটু আরাম পাবেন যে জনগণ নির্বাচন করে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে করে বিএনপি ক্ষমতায় আসছে। কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলে বিএনপি সবসময় জিতবে। ওখানে এই জন্য আওয়ামী লীগ জিততে পারবে না বলেই এই ধরনের সব নির্বাচনের নাটক করে করে ক্ষমতা দখল করে বসেছিল। মাননীয় প্রধানমন্ত্রী নতুন ইয়েতে কার্যক্রম শুরু করেছেন, আপনারা দেখতেছেন একটু টোটালি ডিফারেন্ট। উনি প্রধানমন্ত্রী এর ফ্ল্যাগই উড়ান না গাড়িতে। অনেক ধরনের নতুন জিনিস আপনারা দেখবেন এবং আমি আশা করি যে ডেভেলপমেন্টাল কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ অত্যন্ত আরও গতির সাথে কাজ সম্পন্ন হবে। আগে যেরকম মানে এই ফাইল বন্ধ হয়ে বসে থাকা বা কোনো অ্যাকশন না নেওয়া, এগুলো থেকে আমরা একটু বাইরে আসবো। এতে আমি অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড মানুষ এবং আমার যা বলার আমি আপনাকে বলে দেবো মুখের মধ্যে। অনেক সময় একটু হোল্ড করবো, দেখবো যদি আপনি যাতে এম্বারেস না হন আর কি। এবং আমার কোনো গাফলতি বা কাজে ইয়ে করাটা আমার কিন্তু খুব জিরো টলারেন্স ওই ব্যাপারে। এটা আমার চারিত্রিক একটা দুর্বলতা। আমি গাফলতি এবং ভুল এই জিনিস আমি একটু অত্যন্ত সিরিয়াস ওয়েতে নেই। আপনারা সবাই যার যার মতন কাজ করবেন ইনশাল্লাহ। আমি কোনো ইন্টারফারেন্স করার মধ্যে কোনো কিছু যাবো না। তবে আমি অফকোর্স ডেভেলপমেন্টাল যেগুলি ব্যাপার আছে সেগুলিতে এখানে যে বললাম, তো আমি আপনাদের মিটিংয়ের মধ্যে বললাম কাকে কাকে আমার বেশি দরকার। তাদের সাথে আমার এই এলজিডি ইঞ্জিনিয়ার, রোডস অ্যান্ড ইঞ্জিনিয়ার, এই যে তত্ত্বাবধায়ক হাসপাতাল, যেগুলি আমাদের ব্যাপার আছে সেগুলির ব্যাপারে আমরা আমরা করব এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন ইয়েতে। আমিও আপনাদেরকে ফান্ডিংয়ের ব্যাপারে যা যা করার, এটা আপনাদেরও দরকার, আমারও দরকার এলাকার জনগণের প্রত্যাশা পূরণের জন্য। তো আমি ওই সময় গত টার্মে প্রায় 250 কোটি টাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছিলাম। সেই সময়ের 250 কোটি টাকা ধরেন এখন 1200 কোটি টাকার মতন হবে 5 বছরে। তো এটা একটা এমপির জন্য একটা বিশাল ইয়ে ছিল। কোনো এমপি আপনার ওই সময় গড়ে 25, 30, 40 কোটি টাকার বেশি কাজ করতে পারেনি। হয়তো আমার পিছনে একজন অত্যন্ত প্রতাপশালী ব্যক্তি ছিলেন বলে হয়েছে বোধহয়। আমি ওটার জন্য অত নিজে ক্রেডিট নিতে যাব না ইসে। তো এইবারও সেভাবে পারবো কিনা আমি জানি না। ইয়েতে আমি আমার সদ্যের মতন চেষ্টা করব ইয়েতে। তো বেসিক্যালি হলো কি, মৌলভীবাজার রাজনগরে আমরা বহুত অবকাঠামোগুলি আমরা ওই সময় স্থাপন করে গেছিলাম 2001-এ। হ্যাঁ, সব কিছু ডাউন টু একেবারে শিল্পকলা একাডেমি পর্যন্ত একটা মডার্ন, শিল্প একাডেমি, এই হাসপাতাল, সদর হাসপাতালটাকে আধুনিক করে এটার মধ্যে 6 বেড সিসিইউ, তারপরে আরও ওই যে কী করে ডায়ালিসিস, আরও কী কী ছিল এইগুলি। কিন্তু এগুলো আস্তে আস্তে তখন বাই দ্যাট টাইম আমাদের সরকার শেষ হয়ে গেছিলো। পরবর্তী ইকুইপমেন্টগুলি গ্রেটার ফরিদপুরের বিভিন্ন জায়গায় চলে যায়।